আপনার জন্য তো আপনার বাপ দাদা অনেক সসম্পদ রেখে গেছে, অনেক জায়গা জমি, অনেক, এরপরেও আপনি দোকানের টাকা দেন না, মানুষের সাথে বাটফারি করেন, মানুষের হক আদায় করেন না, মানুষের জায়গা জমি নিয়ে ঠেলাঠেলি, মানুষের জায়গা জবরদখল করা, ভাইয়ের হক না দেওয়া, বোনের হক না দেওয়া, এগুলাতে লিপ্ত আছেন। তাহলে আপনি কিভাবে মনে করেন আপনি সম্পদ রেখে যাওয়ার পরে আপনার সন্তানেরা আপনার জন্য ভালো কিছু করবে? কখনো করবে না। তারাও আপনার মতো ওই কাজে লিপ্ত থাকবে, ওই সম্পদ নিয়ে মারামারি, কাটাকাটি, সালিশ বিচার, এগুলাতেই তাদের দিন যাবে। আপনি যেমন আপনার বাপদাদার সম্পদ থাকার পরেও হক, মানুষের হক নিয়ে কবরে যাবেন, ঠিক তেমনি আপনার সন্তানও ওই পথেই হাঁটবে। সুতরাং নিজের জন্য, নিজের কবরের জন্য, নিজের হাসরের জন্য নিজেই কিছু দান সদকা করে যান, যেমনটা হাদিসে বলা হয়েছে।